আমরা তো এখন এই গঙ্গার ঘাটটায় চলে এলাম। তো এই পাশে যে ঘাটটা দেখতে পাচ্ছ এখানটা কিন্তু আমরা তো এখন অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাগান বাড়িটা চলে এলাম কোন্নগরে। তো তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। এখানে এন্ট্রি ফি আছে 10 টাকা। আর ঢোকার যে গেটটা সেটা বেশ ভালো লাগলো, তাই জন্য তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিলাম কি আছে না আছে। গাড়ি পার্কিংও আছে এখানে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে সেই এন্ট্রি, এইখান দিয়ে যাওয়ার রাস্তা। যাওয়ার পরে এদিকে আছে টয়লেট, একটু বসার জায়গা, এদিকে আছে পার্কের মতো গঙ্গার ধারে যাওয়ার জায়গা। আর এই ওয়েদারটা আজকে একটু মেঘলা ওয়েদার, তার মধ্যেই আমি চলে এসেছি। এখানে কিছু বনসাই গাছ রয়েছে, দেখো খুব সুন্দর। আর এখানেই আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে। তো আমরা এখন তো সেই বাগান বাড়িতে চলে এলাম। তো এসে এখন জায়গাটা ঘুরছি, 10 টাকা করে টিকিট, আর পার্কিং করা যাবে। আর তোমরা যারা আসবে সোদপুর থেকে ফেরিঘাটে, আর ওই ফেরিঘাট থেকে টোটো করে এখানে আসতে পারো। তো জায়গাটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, পুরো জায়গাটাই ঘুরে দেখাবো কি কি আছে। আর যেসব জায়গায় চেন দিয়ে ঘেরা আছে সেই সব জায়গায় যেতে বারণ করলো, সেগুলো রেস্ট্রিক্টেড এরিয়া। তো জায়গাটা বেশ খুব সুন্দরই লাগছে দেখতে। তো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, আশা করি তোমাদেরও ভালো লাগবে, দেখতে থাকো। এই অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাগান বাড়িটা, এটা কিন্তু পৌরসভা অধিগ্রহণ করে এই 2017 সাল থেকে সবার জন্য উন্মোচন করেছে এবং নতুন করে এটাকে রিক্রিয়েট করা হয়েছে। এবং এই জায়গাটা নিয়ে অনেক রকম প্রবলেম হয়েছিল, তো সেটাকে পার করে আশেপাশের যত বাসিন্দা তাদের উদ্যোগেই কিন্তু এটা পৌরসভা গ্রহণ করে এবং একটা ভালো সংরক্ষিত জায়গা হিসেবে এটাকে একটা মর্যাদা দিয়েছে। এবং এই জায়গাটা ঘুরতে আসতে সবার একটু মন ভালো হয়ে যাবে। তো আমরা তো এখানে ঢুকলাম, ঢুকে পুরো পার্কটা একটু ঘুরে দেখলাম। এখানে ছেলেমেয়েরা অনেকেই বসে একটু নিরিবিলিতে গল্প করছে। আর তারই মাঝখানে জায়গাটা তো আমার খুব ভালো লাগলো এবং জায়গার পরিবেশটা এতটাই সুন্দর লাগলো। তো আমি একবার এক রাউন্ড একটু ঘুরে দেখলাম কি আছে। তো একদিনের জন্য, ঘন্টাখানিকের জন্য যারা একটু নিরিবিলি জায়গায় ঘুরতে চাও, তো এই জায়গাটায় চলে আসতে পারো। আমি গুগল ম্যাপের লোকেশনও দিয়ে দেবো তোমাদের। 10 টাকা করে এন্ট্রি ফি রয়েছে। এসে একটু নিরিবিলিতে ঘুরে একটু টাইম স্পেন্ড করে, যারা একটু নিরিবিলি থাকতে পছন্দ তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। তোমাদের জায়গার ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ, একদম পারফেক্ট জায়গা। আর এই পাশে বসার জায়গাটা খুব সুন্দর করেছে, আমার তো খুব ভালো লাগলো, বিশেষ করে এই বাঁশ গাছগুলো। আর গঙ্গার একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে স্টিমার যাচ্ছে, সেটাও দেখতে। খবর দিলাম ঢেউ বাইয়া। দেখো এই পাশটা দেখতে পাচ্ছ, সবাই যাচ্ছে, আমরা যাবো ওইদিকে। তার আগে তোমাদের এই পাশে ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম। এর বেশি এদিকে যাওয়া যাবে না, এই পর্যন্তই যাওয়া যায়। তার ওই দিক দিয়ে যাওয়ার আবার রাস্তা আছে। এই দেখো এই পার্কটায় বসার বিভিন্ন জায়গা। আর এই হচ্ছে সেই পরিবেশ, এই খেলার জন্য জায়গা। আমরা তো এই ঘুরতে এলাম এই আমাদের কবিগুরুর ভাইপোর যে বাড়িটা ছিল, বাগান বাড়ি, সেখানে এসে ঘুরে তোমাদের জায়গাটা দেখাচ্ছি, স্পটটা আর কি কি আছে সেটাই দেখাবো। সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে বেশ পদ্ম ফুল লাগিয়েছে এই জায়গাটাতে। আর পুরো বাগানটা পুরো ঘেরা খুব সুন্দর করে। আর এই পাশে বাড়ি। আর এইবার যাব গঙ্গার ধারে, কি আছে সেটা তোমাদেরকে। এই বাগান বাড়িতে আসার পরে যে কোন্নগরে যে বাগান বাড়িটা আছে, সেই এই বাগান বাড়ির পেছনটা। আর এইদিকে দেখো এই যে গঙ্গার ধার দেখতে পাচ্ছি, এই হচ্ছে গঙ্গার ধার। তোমাদেরকে দেখিয়ে দিলাম, বেশ জায়গাটা মনোরম একটা পরিবেশ বসার জন্য। আমার তো খুব ভালো লাগলো, তাই জন্য তোমাদেরকে একটু ঘুরে ঘুরে জায়গাটা দেখাচ্ছি। একটু জায়গার পরিবেশটা দেখো, আর এত সুন্দর লাগছে, মানে কি বলবো বসার জায়গাগুলো। আর এখানে বসে এতটা ঠান্ডা হাওয়া, যারা আছো কাছাকাছি কাপলরা এসে এখানে নিরিবিলিতে বসতে পারো। আর যারা একটু নিরিবিলি স্থান পছন্দ করো তারাও এখানে এসে বসতে পারো, টাইম পাস করার জন্য একদম পারফেক্ট জায়গা। কিন্তু কিছু রুলস আছে, রুলসটা বারবার করে সবাইকে বলছি, রুলসটা মেনে কিন্তু তোমরা এখানে এই বসতে পারো।
পুরোটাই ঘুরে দেখাচ্ছি কীরকম, আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। 1871 সালে অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। ইনি ছিলেন শিশু সাহিত্যিক এবং একজন ভালো চিত্রকার, এবং ওনার অনেক গল্প এবং ছবি ওনার এই বাড়িতে রয়েছে, এবং ওনার পুরো শৈশবটাই কিন্তু এইখানে কেটেছে। আর এই যে বাগান বাড়িটা দেখছো, এই বাগান বাড়িটার মধ্যে কিন্তু ওনার পুরো শৈশবকালটা কেটেছে, এবং উনি এই জায়গাটাকে খুব ভালোবাসতেন। গঙ্গার দিকে মুখ করে একটা ঘর রয়েছে ওনার, এবং এই জায়গাটা আগে ছিল একটা লাইব্রেরি বা মিউজিয়াম টাইপের, কিন্তু এটা এখন রিসেন্টলি বন্ধ রয়েছে। তো আমি তো এই জায়গাটা ঘুরে দেখলাম এবং চেষ্টা করলাম তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখানোর। একদিনের ট্যুরের জন্য খুব ভালো জায়গা, এবং এই জায়গাটা আসলে এবং গঙ্গার ধারের যে পরিবেশটা, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। কোন্নগরে এসে এই যে পার্কটায় ঢুকলাম, এই পার্কটা ঘুরে তোমাদেরকে দেখালাম। আর এই পার্কটা একটা ঐতিহাসিক ছোঁয়া যেহেতু রয়েছে, একটা মনোরম পরিবেশ, বিকালবেলা ঘোরার জন্য খুবই ভালো জায়গা, কাছাকাছি যারা আছো। আর এখানে যদি কেউ ঘুরতে আসো কোন্নগরে এক বেলার জন্য, তো জায়গাটা খুবই সুন্দর, কিন্তু ভেতরে কোনো খাওয়া দাওয়া করতে দেবে না, বাইরে তোমাদের খাওয়া দাওয়া করতে হবে, আর এন্ট্রি ফি রয়েছে। আর জায়গাটা তো দেখতে খুবই সুন্দর লাগলো, একটা ঐতিহাসিক পরিবেশ, এবং রুলস মেনে সব কিছু করতে হবে। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।